করে রাখো ফটাফট। শুধু পরীক্ষা দিতে যেতে হবে, তাই তো? বুঝতে পারলে কি বললাম? না করা আছে তোমাদের? করে রাখো। যাদের হাইটের সমস্যা তারা তো আগে করে রাখো। যাদের হাইটের সমস্যা, যারা হাইট আছে তারা পুলিশ মুলিশ দিতে পারবে। হাইটে যাদের সমস্যা তারা কিন্তু করে রাখো। প্রাইমারি অনেকে ডিএলএড করে রাখছো, ঠিক আছে করে রাখছো, কিন্তু প্রাইমারি কবে হবে? তারপরে প্রাইমারিতে আবার মেরিটের ওপর হবে। তোমার একাডেমিক স্কোর যদি কম থাকে এমনি বাদ হয়ে যাবে। আর এদিকে তো গল্প না, এটা সার্টিফিকেট লাগবে, পরীক্ষা দিবে, পাস করবে, চাকরি হয়ে যাবে। ঠিক আছে? এই ছোট হাইটদের জন্য বলছি বেশি করে। হ্যাঁ কি বুঝতে পারছি না, কত থাকে জানি না, কত টাইম থাকে। এই চলো। আচ্ছা, আর আর এটা বাদ দিয়ে আর অন্য কোনগুলো হয়নি এরকম কেউ? ঘনক করাবো? ওই বললে যে হয়ে গেছে ঘনক সব। কত নাম্বার ছিল? এটা 93 তো সোজা ছিল। ও 97, এটা হ্যাঁ করে দিচ্ছি। চলো তাকাও এদিকে। কার কার হয়েছে? হয়েছে কেউ? হয়ে গেছে? এই তোমাদের হয়ে গেছে? এটা তো হয়ে তো গেছে, চেষ্টা মনে করনি? হ্যাঁ করিয়ে তো দেবো। কি বলেছে তাকাও। বলছে একটি ঘনকের সব কোণের মোট দৈর্ঘ্য, সব কোণের হবে না, সব বাহুর মোট দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পরিসীমার 4 গুণের সমান। একটা ঘনক আছে, তার আগে একটা ঘনকের ছবি আঁকি। এই স্যার একটা ঘনক, বলছে একটা ঘনকের প্রত্যেকটা বাহুর মোট দৈর্ঘ্য একটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। একটা বর্গক্ষেত্র আছে, পরিসীমার সাথে সমান, পরিসীমার 4 গুণের সাথে সমান। ঘনকের আবার আয়তনের সংখ্যাগত মানের 1/4 ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংখ্যাগত মানের সমান। এক বলে দিয়েছে ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মোট সমষ্টি এই বর্গক্ষেত্রের পরিসীমার 4 গুণের সাথে সমান, এটা বলে দিয়েছে। দ্বিতীয় কথা বলেছে ঘনকটার আয়তনের 1/4 এর ক্ষেত্রফলের সাথে সমান। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা আমাকে বের করতে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা, ঘনকের কয়টা বাহু থাকে বলো তো? 12টা বাহু থাকে, একদম ঠিক। ঘনকের বাহু থাকে 12টা। দেখো 1 2 3 4, নিচে 4টা, 1 2 3 4, 8টা হয়ে গেল। 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 12টা বাহু আছে। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য ধরে নাও, আমি ধরলাম এক একটা বাহুর দৈর্ঘ্য যদি y করে হয়, তাহলে 12টা বাহুর দৈর্ঘ্য 12y, 12 ইন্টু y। এক একটা যদি y করে হয় তাহলে 12টার দৈর্ঘ্য 12 ইন্টু y। আচ্ছা, বলেছে এটা কার সাথে সমান? বর্গক্ষেত্রের পরিসীমার 4 গুণের সাথে সমান। আমি ধরলাম বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য x, তাহলে এর পরিসীমা কত হবে? 4x। তাহলে এর পরিসীমা 4x, বলছে এর পরিসীমার 4 গুণের সাথে সমান, পরিসীমার 4 গুণের সাথে সমান। ঠিক আছে? আচ্ছা, 4 দিয়ে স্যার 12কে কেটে দিলাম, 3 4 এ 12 হয়ে গেল। এখান থেকে যদি আমি y এর মান বের করি, তাহলে স্যার y সমান 3টা গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 4x বাই, এটা হয়ে গেল y এর ভ্যালু। ঠিক আছে, 4x বাই 3 হয়ে গেল y এর ভ্যালু। একটা কন্ডিশন আমার এখানে দাঁড়ালো, 1 নম্বর কন্ডিশন আমার এখানে এটা দাঁড়ালো। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? এই ঘনকটার আয়তনের 1/4, তাই তো বলেছে ঘনকের আয়তনের 1/4। তাহলে আয়তন, ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে a কিউব, বাহুর কিউব। তাহলে এখানে বাহু কত ধরেছি? y, তাহলে এর আয়তন কত হবে? y কিউব। বলছে এর 1/4, তাহলে 1/4,
ঠিক আছে, তাহলে এর 1/4 হলো। এটা কার সাথে সমান? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান, এক্স স্কোয়ারের সাথে সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহুর স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে সমান। এখান থেকে দেখো তো, এখান থেকে আমি বলতে পারি ওয়াই কিউব সমান 4x স্কোয়ার, বলা যায়। আচ্ছা, এটা মুছে দিলাম এগুলো। আচ্ছা, ওয়াই কিউব সমান 4x স্কোয়ার, এখানে আমি ওয়াই সমান 4x/3 জানি, তাহলে আমি এই ওয়াই এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। যদি বসিয়ে দিই তাহলে কি হবে? 4x/3 তার কিউব সমান 4x স্কোয়ার, এটাই তো হবে, এটা হবে তো? ঠিক আছে, 4x তার কিউব, 4 এর কিউব করলে 64, x কিউব ডিভাইডেড বাই 27 সমান 4x স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব কেটে দিলাম, এক্স পড়ে থাকলো, 4 দিয়ে 64 কেটে দিলাম, 16 পড়ে থাকলো। তাহলে এক্স সমান 27টা এদিকে গেল, ওপরে হয়ে গেল 27, আর 16টা এদিকে আসলো, নিচে হয়ে গেল 16। তাহলে এক্স সমান বেরিয়ে গেল 27/16। এটাই তো বের করতে দিয়েছিল। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য তো এক্স ধরেছিলাম, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 27/16। 27/16 করলে কোনটা? তো অপশন নাম্বার ডি, 27/16। করে নাও পটাশ করে। কি স্যার? কোনটা বলেছে? ঘনকের প্রত্যেকটা বাহুর সমষ্টি। ঘনকের কটা বাহু আছে? 12টা। এক একটা বাহু যদি ওয়াই করে হয় তাহলে 12টা বাহু কত হবে? 12y। এটা বর্গক্ষেত্রের পরিসীমার 4 গুণের সাথে সমান। বর্গক্ষেত্রের এক একটা বাহু এক্স, পরিসীমা 4x, ওর 4 গুণ × 4 তার সাথে সমান। হে বিয়ে, অদ্ভুত লোকজন তো। বিয়ে করার সাইড ইফেক্ট না কি বলছে? অঙ্ক বাদ দিয়ে এখন বিয়ে বিয়ে করছো কেন? ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও, ঠিক আছে, ভর্তি হয়ে যাও। কারণ সমাজের অবস্থা আমাদের খুব খারাপ। পরেরটা আসি, এরপর তারপরে তো হয়ে গেছে, নেক্সট থেকে শুরু করি। 101 থেকে, হ্যাঁ। দাঁড়াও, বর্গক্ষেত্রে আরো কিছু অঙ্ক ছিল। 101 করছি, আগে বর্গক্ষেত্রগুলো কমপ্লিট করি, একটু অ্যারেঞ্জমেন্টে ভুল হয়েছে। 102টা আগে দেখো। বলছে একটা বর্গক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, 101 করছি, আগে এটা করে নি। মাঠের ক্ষেত্রফল 24,200 বর্গমিটার। একটা বর্গক্ষেত্রাকার মাঠ আছে, একটা বর্গক্ষেত্রাকার মাঠ আছে, এর ক্ষেত্রফল বলে দিয়েছে 24,200 বর্গমিটার। ভালো কথা। 4.4 কিলোমিটার পার ঘন্টা গতিতে হাঁটলে কর্ণ বরাবর মাঠটি পেরোতে কত সময় লাগবে? আচ্ছা স্যার দেখো তো, এর মাঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কর্ণ পেয়ে যাবো না? কর্ণ পেয়ে যাবো তো? কিভাবে পাবো? ক্ষেত্রফল থেকে ডিরেক্ট কর্ণ বের করা, কর্ণ থেকে ক্ষেত্রফল যাওয়ার সূত্র শিখেছিলাম আগের দিন। কর্ণের স্কয়ার বাই 2 করলে ক্ষেত্রফল হয়, তাই তো? তাহলে ওখান থেকে কর্ণ পেয়ে যাব। এবার তাহলে আমি ধরো না একটা কর্ণের দৈর্ঘ্য কিছু একটা পেলাম, এত গতিবেগ নিয়ে এত দৈর্ঘ্য যেতে কত সময় লাগে? বের করো, বের করো।
আগে কর্ণটা বের করে নাও। কর্ণের স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2400। 24200 ইন্টু 2। এক কাজ করি, এটাকে এইভাবে লিখে দিই, এদিকে 4 আর একটা 2 বের করে দিই, 121 ইন্টু 4। এখান থেকে একটা 2 কে এদিকে করে দিলাম, তাহলে সুবিধা হলো আমার দেখতে। তাহলে কর্ণ সমান, এখান থেকে এর স্কয়ার করলে কত, রুট করলে কত হবে? 121 এর 11, দুটো শূন্য থেকে একটা শূন্য, আর এখান থেকে 4 থেকে 2 আসলো 2। তাহলে কর্ণ ইকুয়াল টু হয়ে যাবে 220। 484 বর্গমূল করলে 22। ঠিক আছে, তাহলে কর্ণ হয়ে গেল 220 এত মিটার। এবার গল্প দিয়েছে আমার স্পিড যদি 4.4 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে এটা যেতে কত সময় লাগবে, এই দিয়েছে গল্প। তাহলে এত কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করে নাও। কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়? কত দিয়ে? বাহ, 4.4 আছে, এটাকে আমি করে দিলাম 5/18 দিয়ে। এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড হলো তো। তাহলে এত মিটার যেতে ওর সময় লাগে, এত মিটার পার সেকেন্ড ওর ভেলোসিটি। তাহলে এত মিটার যেতে ওর সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 220 মিটার যেতে কত লাগবে? এটাই দিয়েছে গল্প, এটাই দিয়েছে গল্প তো। তাহলে দেখো তো, এত মিটার যেতে ওর সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 220 মিটার যেতে কত সময় লাগবে, এই দিয়েছে গল্প। চলো কাজ করি, পয়েন্ট তুলে দিলাম, ওপরে হয়ে গেল 0। ঠিক আছে, পয়েন্ট তুলে দিলাম, ওপরে 0 হয়ে গেল। 18টাকে এখান থেকে আমি মুছে দিলাম, একদম উপরে নিয়ে চলে আসলাম ডিরেক্ট, তোমরা পরের লাইনে করবে। 18টাকে নিয়ে চলে আসলাম, নিচে ছিল উপরে। স্যার 5 দিয়ে কেটে দিলাম 10কে, 2 হলো। 22 দিয়ে কেটে দিলাম 10 হলো, 22 দিয়ে কাটলাম 2 হলো। 2 2 কেটে দিলাম, তাহলে 18 ইন্টু 10 করলে 180 এত সেকেন্ড। 180 মানে কত মিনিট? 3 মিনিট। তাহলে আমার কতক্ষণ সময় লাগবে স্যার? 3 মিনিট। অপশন নাম্বার এ, 3 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 3 মিনিট সময় লাগবে। দেবিকা, স্যার কি যে করাচ্ছেন এগুলো বুঝতে পারছি। করেছো কবে? ঠিক আছে, তা বুঝতে পারলেই হলো। হয়েছে? ডাব বিরিয়ানি খাবো, ডাব বিরিয়ানি। কি খাবে? ডাব বিরিয়ানি, নাহলে বাস বিরিয়ানি। বাস বিরিয়ানি? আগে আগে তোমার মাথাতে বাস ফাটাবো, তারপরে বিরিয়ানি খাবো। ডাব বিরিয়ানি, ডাব বিরিয়ানি খাবে? ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত আলু ভাজা, আর লেবু। লুচি আলুর দম। ঠিক আছে, পরেরটা এসো। ভেটকি পাতুরি, হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছো। আর কারো কিছু মনের ইচ্ছা আছে? ফিশ ফিঙ্গার, দেখো কি বলেছে, 3 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গের প্রত্যেকটি কোণা থেকে 0.5 সেমি লম্বা অংশ কেটে নিয়ে, শীর্ষবিন্দু থেকে কেটে নিয়ে দিয়ে যে অষ্টভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল বের করো। বলছে 3 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গের, একটা বর্গক্ষেত্র আছে 3 সেমি বাহু বিশিষ্ট,
ওর প্রত্যেকটা কোণা থেকে 0.5 সেমি লম্বা অংশ কেটে নিয়েছি। কাটার পরে যে অষ্টভুজটা পড়ে থাকবে তার ক্ষেত্রফল কত বের করতে দিয়েছে। মানে কোশ্চেনটা কি বলতে চাইছে দেখো, এ একটা বর্গক্ষেত্র আছে, বলছে এর 3 সেমি বাহু বিশিষ্ট, এই প্রত্যেকটা বাহু 3 সেমি করে, বলছে এর প্রত্যেকটা কর্নার থেকে 0.5 সেমি করে কেটে নিয়েছি। এখান থেকেও 0.5 সেমি কেটে নিয়েছি, এখান থেকেও 0.5 সেমি করে কেটে নিয়েছি, এখান থেকেও কেটে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো তো, যেটা এই যে ভিতরের যে ফিগারটা পড়ে থাকলো, এই যে ফিগারটা ভিতরে যে পড়ে থাকলো, এটা যদি কেটে নিই এটা পড়ে থাকবে না? এই যে ভিতরের ফিগারটা পড়ে থাকলো, এর কটা বাহু আছে? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। বলেছে এর ক্ষেত্রফল বের করো, আমাকে দিয়েছে। পারবে করতে? কেন পারবো না, পারবে, একই জিনিস। আচ্ছা দেখো তো, একটা জিনিস একটু হেল্প করে দিই, ছোট্ট হেল্প করে দিই স্যার। 0.5, আচ্ছা বর্গক্ষেত্র তো সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে নিঃসন্দেহে এটা অতিভুজ হবে, একটা লম্ব একটা ভূমি, এটা একটা লম্ব একটা ভূমি, অতিভুজ হবে তো? অতিভুজ হবে। তাহলে তুমি অতিভুজটা বের করতে পারবে, এটাও হাফ এটাও হাফ, 1/2 1/2, তাহলে রুট ওভার অতিভুজ কত হবে? রুট ওভার হাফের স্কয়ার প্লাস হাফের স্কয়ার, এটাই হবে তো? হয়ে গেল। তাহলে আমার এইটুকুটার দৈর্ঘ্য পেয়ে যাব, এখানে এইটুকুটার দৈর্ঘ্য পেয়ে যাব, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। ঠিক আছে, আর এই টোটালটা, এই যে টোটালটা 3 সেমি, 3 থেকে 0.5 বাদ, এদিকে 0.5 বাদ, তাহলে এটা 2 হয়ে গেল। করো, চেষ্টা করো, আগে চেষ্টা করো। সব বলেই দিলাম, 0.5 করে ওগুলো বাদ হয়ে যাবে। আর এক রকম করতে পারো কি স্যার, গোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল থেকে ত্রিভুজ 3টা সেম আসবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নাও, বাদ দিয়ে দাও 4 দিয়ে গুণ করে। আসেনি? বললো তো আসবো, ফোন করো। হলো হলো হলো, হ্যাঁ 1/√2। ঠিক আছে, এই করো, হয়ে তো গেছে, আর ফের কি করবে? কি হলো না, হয়নি? কত হয়েছে? 8.5 সেমি স্কয়ার। আচ্ছা এখানে 8.5 সেমি স্কয়ার। আচ্ছা এটা যেটা দিয়েছে আমার মনে হয় এটা দিয়েছে তোমার হচ্ছে পরিসীমাটা বের করো তো। পরিসীমা ক্ষেত্রফল দুটাই বের করো, পরিসীমা বের করো।
ক্ষেত্রফল 8.5 বলছে। আচ্ছা ঠিক আছে, শুনলাম। পরিসীমাটা বের করে দেখো তো কত হচ্ছে। ক্ষেত্রফল যে বললে স্যার বের করা, ক্ষেত্রফলে তো কিছু নাই, তাকাও এদিকে। এই যদি শুধু ক্ষেত্রফল দিত, এখানে পরিসীমা, কারণ অপশন থেকে বোঝা যাচ্ছে যে দুটো অ্যান্সার চেয়েছে, একটা ক্ষেত্রফল চেয়েছে, একটা পরিসীমা চেয়েছে। তো যাই হোক, এখানে কোশ্চেনে দেওয়া নেই, কোশ্চেনে হয়তো ছুটে গেছে। ক্ষেত্রফলটা বের করার সুবিধা, কেন সুবিধা ভালো করে বোঝো। এই শোনো, ভালো করে বোঝো। আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, এই যে এই এরিয়াটার অষ্টভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে তো বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে তো। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার, 3 স্কোয়ার হয়ে গেল। আর এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে দেখো তো। আমার অতিভুজ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে স্যার সমকোণী ত্রিভুজ হাফ, হাফ ভূমি মানে কত? ভূমিও তো হাফ, দুটোই তো হাফ হাফ করে, তাহলে ভূমিও হাফ, উচ্চতাও হাফ। ব্যাপারটা বুঝতে পারলে? এটা সূত্রের হাফ, ভূমির হাফ, উচ্চতা হাফ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, ইন্টু 4। যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো তো, 2 2 4 কেটে দিলাম, তাহলে তোমার হয়ে গেল 9, 9 থেকে বাদ হয়ে গেল হাফ, বেরিয়ে গেল 8.5। যদি আমাকে পরিসীমা, আমি শুধু এটা জানা বুঝাতে চাইছি বা বের করাতে চাইছি, পরিসীমাটা বের করে বলো। যদি অপশন পরিসীমাও দিত, ভালো করে বোঝো, যদি অপশন বলতো পরিসীমা এবং ক্ষেত্রফল কত, তাও আমার পরিসীমা বের করতে হতো না, আমি এটা থেকে বুঝে যেতাম, কারণ একটা অপশনে 8.5 আছে, তার মানে অ্যান্সার তো এটাই হবে। কিন্তু আমাকে বের করে বলো পরিসীমাটা কত, কিভাবে বেরাবে। অতিভুজ তো বের করতে পেরে গেছো, 1/√2। তাহলে আমি তো সব জানি। এই দেখাও তো স্যার, অতিভুজগুলো এইগুলো যদি 1/√2 করে হয়, এটা যদি 1/√2 হয়, এটা যদি 1/√2 হয়, তাহলে এটাও, এটা 1/√2, 1/√2 করে, ভালো করে তাকাও, 1/√2 করে। আচ্ছা, এইটুকুটা 0.5, এইটুকুটা 0.5, পুরোটা 3, তাহলে এইটুকুটা 2 না? হাফ আর হাফ বাদ, 1 বাদ, তাহলে 2। এটা 2, তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, এটাকে যোগ করলে তো পরিসীমা বেরিয়ে যাবে। 4টা 2 যোগ করব, 8 হয়ে গেল। আর 1/√2 করে 4টা 1/√2 যোগ করব, তাহলে 4/√2, তাই তো হবে। 8, 8 প্লাস 4/√2, তাহলে আমার হয়ে যাবে পরিসীমা কত হবে? 8 প্লাস 4/√2। অপশন কিভাবে আছে? অপশনটা দিতে ভুল করেছে, যাই হোক। এটা স্যার √2 দিয়ে যদি কেটে দিই, 2√2 হয়ে যাবে, তাহলে 8 প্লাস 2√2। এটা স্যার 8 প্লাস 2√2 হবে। এটা স্যার প্লাসটা এখানে 8 প্লাস 2√2 হবে, 8 প্লাস 2√2। ঠিক আছে, বোঝা গেল? ক্ষেত্রফল, পরিসীমা আমরা দুটোই বের করতে শিখে গেলাম। চলো পরেরটা আসবো, পরেরটা আসি। এই বাবলু, সুজিতের খবর কি? সুজিতের মায়ের খবর কি? ভালো না তো জানি, মানে এখন কোথায় আছে? হাসপাতালে না বাড়িতে? হুম, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহু 25 মিটার এবং কেন্দ্র দিয়ে 2.2 মিটার প্রস্থের দুটি রাস্তা ক্রস করে গেছে। প্রতি বর্গ মিটারে 1 টাকা হারে রাস্তা দুটিতে খোয়া বিছানোর জন্য মোট খরচ কত হবে? দেখো কি বলেছে, আবার পড়ছি। একটা বর্গাকার পার্কের প্রতিটি বাহু 25 মিটার, একটা পার্ক আছে, প্রত্যেকটা বাহু 25 মিটার করে। ওর কেন্দ্র দিয়ে 2.2 মিটারের রাস্তা গেছে, কেন্দ্র দিয়ে 2.2 মিটার, এটা বর্গাকার পার্ক। এটা স্যার একটা বর্গাকার পার্ক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 25 মিটার করে। বলছি এর কেন্দ্র দিয়ে 2.2 মিটারের দুটো রাস্তা গেছে। 2.2 মিটার প্রশস্ত বিশিষ্ট রাস্তা ক্রস করেছে, ভালো কথা। ও এই রাস্তাটাতে
এই রাস্তাটাতে প্রত্যেক বর্গমিটারে যদি 1 টাকা করে খোয়া বিছাতে খরচ হয়, তাহলে রাস্তাতে টোটাল রাস্তাতে খরচ কত হয়েছে এটা বের করতে দিয়েছে। বোঝা গেল? বুঝতে পারলে না পেরে গেছি। আচ্ছা, এটা করার আগে আমরা কিছু নর্মাল থিওরি দেখবো না, ডিরেক্ট অঙ্ক করাবো। আচ্ছা, থিওরিটাই দেখি চলো। আচ্ছা, এটা থাক। একবারে আমি ভালো করে শোনো, একবারে আমি আয়তক্ষেত্র দিয়ে বলে দিচ্ছি, কারণ একটু পরে আমরা আয়তক্ষেত্রতে ঢুকে যাবো, তখন আবার আয়তক্ষেত্রের জন্য নতুন করে পড়তে হবে। একবারে আয়তক্ষেত্র দিয়ে বলে দিচ্ছি, যখন বর্গক্ষেত্র হবে তখন 4টা বাহু সমান হয়ে যাবে, এইটুকুটাই পার্থক্য। ঠিক আছে, তাকাও এদিকে, খুব ইম্পর্টেন্ট। এই যে রাস্তার অঙ্কগুলো পরিমিতিতে খুব ইম্পর্টেন্ট। এই রাস্তার দৈর্ঘ্য বের করো, রাস্তার ক্ষেত্রফল বের করো, রাস্তাতে খরচ কত হবে, খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, তো রাস্তা অনেক রকম ভাবে থাকতে পারে। এক, ভিতর দিয়ে রাস্তা থাকতে পারে, বাইরের দিক দিয়ে থাকতে পারে, সার্কুলার রাস্তা থাকতে পারে। তো সার্কুলার পথের রাস্তা আমরা সার্কেলে শিখে গেছি, যে সার্কেলের ভিতর দিয়ে রাস্তা, বাইরের দিক দিয়ে রাস্তা হলে কি হয়, আমরা ওটা সার্কেলে শিখে গেছি। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে শিখি। ধরো, ভালো করে বুঝবে স্যার, ধরো এটা হচ্ছে এর দৈর্ঘ্য এল, প্রস্থ বি। পার্থক্য কি? যদি এটা বর্গক্ষেত্র হয় তাহলে দুটোই এল হবে বা দুটোই বি হবে, এটাই পার্থক্য। ঠিক আছে, এর মিডিল দিয়ে রাস্তা দেওয়া হয়েছে, 1 সেমি বিশিষ্ট রাস্তা দেওয়া হয়েছে মিডিল দিয়ে। ভালো কথা, x মিটারের রাস্তা দেওয়া আছে। আচ্ছা, আমাকে যদি রাস্তার ক্ষেত্রফল, আমাকে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল কত, ভালো করে বোঝো। আমি আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করি, ভালো করে দেখো তো, আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফলটা বের করতে চাই, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এল ইন্টু বি হবে না? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আমাকে যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এল ইন্টু বি। ভালো কথা। যদি বলে রাস্তার ক্ষেত্রফল কত, যদি রাস্তার ক্ষেত্রফল বলে, আমি যদি রাস্তাটা কোশ্চেনে ধরে নাও বলে দিয়েছে x মিটার চওড়া, ভালো করে বুঝবে, এটা তো আয়তক্ষেত্রের টোটালটার ক্ষেত্রফল। আমাকে বলো রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তাটা x মিটার চওড়া সব দিকে। তো দেখো তো, আমি একটা করে রাস্তা, আমি শুধু এখন এই রাস্তাটার কথা বলছি, এই রাস্তাটার কথা বলছি, এই রাস্তাটার কথা বলছি। তাহলে এই রাস্তার ক্ষেত্রে এর প্রস্থটা x আর লম্বাটা b থাকলো না? এই ক্ষেত্রে এর প্রস্থটা হয়ে গেল x আর এর দৈর্ঘ্যটা হয়ে গেল b। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, b ইন্টু এক্স। এটা হবে তো? হবে। আচ্ছা, এবার এই রাস্তাটার ক্ষেত্রফল যখন বের করব, এই রাস্তাটা যখন ক্ষেত্রফল বের করছি, তখন দেখো তো প্রস্থ তো এক্স থাকছে, এর দৈর্ঘ্যটা এল হয়ে গেল। তাহলে এখানে এল ইন্টু এক্স হবে, তাই তো হবে, এল ইন্টু এক্স হবে। তাহলে টোটাল রাস্তার ক্ষেত্রফল এটা হবে। কিন্তু সমস্যা দাঁড়ালো, দেখো এইটুকু জায়গাতে আমরা ডবল কাউন্ট করে নিয়েছি, করেছি তো। আর দুবার তো রাস্তা দিব না, আমি ক্রস করতে বলেছি, এখান থেকে আবার রাস্তা বানিয়ে দিয়েছি, আবার ওর উপর দিয়ে তো দিব না। তাহলে আমার এখানে ডবল কাউন্ট হয়ে আছে, তাহলে এইটুকুটাকে বাদ দিতে হবে। তাহলে যদি বাদ দিতে হয়, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, যদি বাদ দিতে হয় এইটুকুকে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে না? দেখো তো, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, বর্গক্ষেত্র হয়েছে তো। তাহলে এইটুকুটার ক্ষেত্রফল কত হবে, এক্স স্কোয়ার। তাহলে আমি এর সাথে যদি এক্স স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমার আলটিমেট পুরো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি যদি বের করতে হয়, দেখো তো এখান থেকে এক্স কমন চলে যাচ্ছে না, তিনটা থেকে দেখো এক্স কমন আছে। তাহলে এক্স যদি কমন টেনে নিই, তাহলে আমি আগে এলটাকে লিখছি, এল প্লাস বি মাইনাস এক্স, এটাই তো হবে। বোঝা গেল? যদি রাস্তা এরকম মিডিল বরাবর থাকে, রাস্তা ভালো করে বোঝো, রাস্তা যদি মিডিল বরাবর থাকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ মাইনাস ওই রাস্তার প্রস্থটা, দৈর্ঘ্য যোগ প্রস্থ মাইনাস রাস্তার প্রস্থটার একটা বাইরে ইনটু হয়ে যাবে রাস্তার প্রস্থ। বোঝা গেল? আচ্ছা, এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এল আর বিটা সেম হবে, সেম হবে। তাহলে বর্গক্ষেত্র আমি যদি এল করে বাহু হয়, তাহলে এখানে 2l হবে, এল প্লাস এল 2l, তাহলে তখন হয়ে যাবে এক্স ইন্টু 2l মাইনাস এক্স। বোঝা গেল কি বললাম? যদি এটা আয়তক্ষেত্র না হয়ে বর্গক্ষেত্র হতো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এল আর বি তো সমান। তাহলে আমি যদি ধরে নিতাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ স্মল এ, তাহলে এটা এলও এ হবে, বিও এ হবে, তাহলে এ প্লাস এ 2a হবে। তাহলে তখন আমার সূত্রটা হয়ে যেত এক্স ইন্টু 2a মাইনাস এক্স। বুঝতে পারলে? পারা গেল?
তাহলে তোমাকে এই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র রিলেটেড 3 ধরনের রাস্তা দিতে পারে পরীক্ষাতে, 3টা পসিবিলিটি। তার মধ্যে এটা একটা পসিবিলিটি। আরো 2 ধরনের রাস্তা হয়, একটা আয়তক্ষেত্রের ভিতর দিক দিয়ে রাস্তা, আর একটা ওর বাইরে দিক দিয়ে রাস্তা। এই দুটো পসিবিলিটি আছে। ঠিক আছে, আসবো যখন আসবো আবার করবো। বোঝা গেল? এটা সমস্যা নাই। তাহলে সেম জিনিস যদি আয়তক্ষেত্রে দেয় এক্স ইন্টু এল প্লাস বি মাইনাস এক্স করবো, যদি তোমার বর্গক্ষেত্রে দেয় তাহলে এক্স ইন্টু 2a মাইনাস এক্স করবো। এবার আমি অঙ্কতে আসি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 25 মিটার। তার মানে বুঝে গেলাম এর মান 25। বর্গক্ষেত্রের জন্য আমি এটাকে কনভার্ট করে দিলাম এক্স ইন্টু 2a মাইনাস এক্স, এর মান 25। আচ্ছা, কত মিটার প্রস্থ রাস্তাটা? তাহলে এক্স এর ভ্যালু কত? 2.2। তাহলে দেখো তো আমি এখান থেকে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব না? রাস্তার ক্ষেত্রফল কত হবে স্যার? রাস্তার ক্ষেত্রফল হবে এক্স, এক্স মানে কত? 2.2 ইন্টু 2a, এ মানে কত? 25, 2 ইন্টু 25 মাইনাস এক্স 2.2। তাহলে 2.2 ইন্টু 25 2 50, 50 থেকে 2.2 বাদ দিব 47.8, 47.8। এটা হয়ে গেল পুরো রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবার বলেছে প্রত্যেক বর্গমিটারে কয় টাকা করে খরচা হচ্ছে? 1 টাকা করে। তাহলে এত বর্গমিটারে কত খরচা হবে? ইন্টু 1। যদি বলতো প্রত্যেক বর্গমিটারে 2 টাকা করে খরচা হচ্ছে, তাহলে ইন্টু 2 করতাম, এত টাকা লাগবে। তাহলে টোটাল কত টাকা লাগবে স্যার? এত টাকা লাগবে। গুণ করে দাও, গুণ করে কত হচ্ছে দেখো তো, দেখো তো। 105.16। বাহ, এত টাকা তাহলে খরচা হচ্ছে আমার রাস্তাটা বানাতে। অপশন নাম্বার, হ্যাঁ স্যার। এল প্লাস বি মাইনাস এক্স, তো আমি বললাম যদি বর্গক্ষেত্র হয় তাহলে এল আর বি তো সমান হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো সমান থাকে। তা আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে এ এ করে দুটাই, তাহলে এটাও এ এটাও এ, তাহলে এল এর মানও এ, বি এর মানও এ, তাহলে এ প্লাস এ করলে 2a হবে। ঠিক আছে, বুঝা গেল? বুঝতে পারলে স্যার? কোনটা স্যার? এটা বুঝতে পেরেছো? সমস্যাটা কি বলো তো, যখন একজনকে বলছি তখন তোমার নিজের মতো গল্প, এক্ষুনি ওকে বললাম, ও বলে বুঝতে পারে, এখনই এখন ওকে ওর সাথে যখন কথা বলছিলে এখনই বললাম 2 সেকেন্ড আগে। তাকাও, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এল, প্রস্থ বি, এল বি। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সেম হয়তো, তাহলে আমি যদি বর্গক্ষেত্র হতো, এটা আমি ধরলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটাও এ এটাও এ, তাহলে এল এর মানও এ, বি এর মানও এ, তাহলে আমি এল এর জায়গাতেও যদি এ বসাই আর বি এর জায়গাতেও যদি এ বসাই, তাহলে এ প্লাস এ 2a হয়ে যাবে না? স্যার সমস্যাটা কি হবে বলো তো? এই তাকাও, সমস্যা হবে, ধরে নাও পরীক্ষাতে অঙ্কটা দিয়েছে, পরীক্ষা অঙ্ক দিয়েছে, তুমি করবে কি করবে স্যার? আমরা যেটা নর্মালি করি, আমি তো জানি স্যার, আমি এটা হচ্ছে ভালো করে বুঝবে, আমি স্যার জানি এটা এল, পরীক্ষাতে বলে দিয়েছে এটা 25 সেমি, এটা যেমন বলে দিয়েছিল বর্গক্ষেত্রে 25 সেমি। তোমার অসুবিধা হবে, তুমি বলবে স্যার এটা 25 সেমি, তাহলে আমি বের করে নিই, এটা 25 বের করবে, এটাকে 2.2 করবে, এর ক্ষেত্রফল বের করবে, আবার এটার ক্ষেত্রফল বের করবে, মাইনাস করবে, অ্যান্সার হয়ে যাবে, কিন্তু সময়টা লেগে যাবে। আমি রাস্তার ক্ষেত্রফল যদি আমি এখানে অঙ্ক বসিয়ে বসিয়ে করতে যাই, আমার সময় লাগবে। সেই জন্য বলছি সময় বাঁচাতে। এবার শিখে গেছো, অনেক শিখে গেছো, এতদিনে অনেক হয়ে গেছে, এখন পরীক্ষা চলে এসছে, এবার ডিরেক্ট সূত্রগুলো মুখস্থ রাখো, নাহলে টাইম বাঁচাতে পারবে না। বুঝলেন? তুমি তো অঙ্কটা কষে আগে এটা বের করে তারপরে মান বসাতে যাও, তাহলে অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে। বোঝা গেল কি বলতে চাইছি? এবার একটু সময়টাকে বাঁচানো শিখো। কি দরকার স্যার, আমি করে করবো, কষে করবো, পারবো তো? পারলে করবে, টাইম লাগবে। মুছে দিলাম। তাহলে এখন আমাদের 2 ধরনের রাস্তা বাকি থাকলো। ঠিক আছে, আবার অঙ্কতে আসবে তখন বুঝিয়ে দেবো। 2 ধরনের, 3টাই রাস্তার পসিবিলিটি, মানে আয়তক্ষেত্র রিলেটেড, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রিলেটেড 3 ধরনের রাস্তা হতে পারে। এক মাঝ বরাবর গেছে, এক ভিতর দিক দিয়ে রাস্তা হয়েছে, আর একটা বাইরের দিক দিয়ে রাস্তা হয়েছে। এই কটাই পসিবিলিটি, তার মধ্যে একটা শিখে নিলাম, আরো 2টা আছে, অঙ্ক আসলে শিখে নেব ওটা। আর একটা সার্কুলার রাস্তা হয়, ওটা আমরা সার্কেলে শিখে নিয়েছি। একশো 5 বলেছে একটি। হ্যাঁ, এবার আমরা আয়তক্ষেত্রে ঢুকি।
ঠিক আছে, করে নিই, তারপরে 101 আসছে। এবার আমরা আয়তক্ষেত্রে ঢুকি। বর্গক্ষেত্র কমপ্লিট করলাম মোটামুটি, ঠিক আছে। এবার আস্তে আস্তে আয়তক্ষেত্র দিকে এগাই। একই জিনিস স্যার, আয়তক্ষেত্র কি জিনিস? বড় আয়তক্ষেত্রেরই একটা স্পেশাল পার্ট হচ্ছে বর্গক্ষেত্র। যখন দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায় তখন সেটা বর্গক্ষেত্র হয়ে যায়, ঠিক আছে। জানা আছে তো স্যার, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সবসময় সমান এবং সমান্তরাল হবে, ঠিক আছে। 90 ডিগ্রি হবে কোণ। তো বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 225 সেমি স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x সমান 4 যোগ 4 ইন্টু প্রস্থ y। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য সমান x, দৈর্ঘ্য x ইকুয়াল টু 4 প্লাস 4 ইন্টু y, ওয়াইটা যেখানে প্রস্থ হলে x এর লিখিত দ্বিপদী সমীকরণটা কি হবে? আচ্ছা, এখানে বলেছে দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, একটু দাঁড়াও এক মিনিট। লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ 4 মোর দ্যান 4 টাইমস অফ দ্য ব্রেড ওয়াই। ঠিক আছে, এটা আমার ইংলিশটাতে লিখে দিয়েছে, বাংলাটাতে ওটাকে সমীকরণ আকারে দিয়ে দিয়েছে, আর একটু সুবিধা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে যে x এর লিখিত দ্বিপদী সমীকরণটা কত হবে। তার জন্য বলে দিয়েছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 225 সেমি স্কয়ার। আচ্ছা স্যার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোশ্চেনে দেওয়া আছে x, প্রস্থ দেওয়া আছে y, তাহলে ক্ষেত্রফল x ইন্টু y, এটা সমান কত? 225। এটা কোশ্চেনে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, এখানে আরেকটা কথা বলে দিয়েছে যে ওর লেন্থ x সমান 4 প্লাস 4 ইন্টু ওয়াই, 4 ইন্টু ওয়াই, এটাও বলে দিয়েছে, ঠিক আছে। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে x এর সাপেক্ষে কোঅর্ডিনেট ইকুয়েশনটা কি হবে। তার মানে আমাকে এখান থেকে y এর ভ্যালুটাকে তুলে দিতে হবে, y এর ভ্যালুটাকে তুলে দিতে হবে x এর সাপেক্ষে দ্বিঘাত। একটু দাঁড়াও, and name as circle. J J 1839 asked why the term protoplasm.
কথা বলতে পারবো না, কাজ বলো, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। কোথায় ছিলাম যেন? হ্যাঁ, এটাকে কি বলেছে দেখো, কোয়াড্রিক ফর্মে নিয়ে আসতে বলেছে। কার কোয়াড্রিক ফর্মে? এক্স এর কোয়াড্রিক ফর্মে নিয়ে আসতে বলেছে। তো চলো দেখি, কারণ আমাকে ওয়াই কে এলিমিনেট করতে হবে, ওয়াই কে এলিমিনেট করতে হবে, ভালো কথা। তো ওয়াই কে যদি এলিমিনেট করতে হয় তাহলে ওয়াই এর জায়গাতে এক্স দিয়ে ভ্যালু বসাতে হবে, এক্স ওয়াই এর জায়গাতে এক্স দিয়ে ভ্যালু বসাতে হবে। তার জন্য আমাকে এখান থেকে আমি সহযোগিতা নিব। কি করব দেখো তো, এখানে আমি ওয়াই মানে বলতে পারি না 225/x, বলতে পারি তো? চলো এখানে এবার তাহলে ওয়াই এর জায়গাতে 225/x বসিয়ে দিই। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 4 + 4 × 225/x। সমস্যা নাই? আচ্ছা স্যার, আবার প্রথম থেকে কি বলবো? এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কোশ্চেনে বলা আছে এক্স, প্রস্থ ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান 225। কোশ্চেনে দেওয়া আছে দৈর্ঘ্য সমান প্রস্থের 4 গুণের থেকে 4 বেশি, তাহলে এক্স ইকুয়াল টু 4 + 4y, তাহলে 4 + 4 হয়, তাহলে এখানে 4 + 4 ওয়াই এর জায়গাতে আমি ওয়াই কে এক্স দিয়ে রিপ্লেস করলাম। কেন করলাম? কারণ কোশ্চেনে বলেছে এক্স এর লিখিত দ্বিপদী সমীকরণ বের করো, মানে আমি একটা দ্বিঘাত সমীকরণ বের করতে দিয়েছে এক্স এর সাপেক্ষে, তাহলে আমাকে ওখান থেকে ওয়াই কে এলিমিনেট করতে হবে। তো ওয়াই কে যদি এলিমিনেট করতে হয় তাহলে ওয়াই এর জায়গাতে এক্স এর ভ্যালু বসাতে হবে এক্স দিয়ে। তো আমি ওয়াই সমান 225/x বের করলাম, এটাকে এখানে নিয়ে গিয়ে পুট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, বা তুমি এখান থেকে ওয়াই এর ভ্যালু এনে এখানেও পুট করতে পারতে, একই ব্যাপার। ঠিক আছে? তাহলে দাঁড়ালো স্যার এক্স ইকুয়াল টু 4 + 4 × 25, যদি 225 করলে কত হবে? 900। এটা হবে। রসও করে দেবো, করে দিই চলো এক কাজ। আচ্ছা করে দিই, এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, সুবিধা হবে। চলো এক্স মাইনাস 900/x ইকুয়াল টু 4। এক্স করে দিলাম লসাগু x² মাইনাস 900 ইকুয়াল টু 4। এখান থেকে x² মাইনাস 900 সমান হচ্ছে 4x। তাহলে দেখো তো আসছে, সমীকরণ চলে এসছে। তাহলে x² মাইনাস 4x-টাকে এদিকে আনলাম, 4x মাইনাস 900 ইকুয়াল টু 0। x² মাইনাস 4x মাইনাস 900 ইকুয়াল টু 0, অপশন নাম্বার বি। x² কোথায়? এটা আমি টিক চিহ্ন দিলাম। হ্যাঁ, x কেন? x সমান বলছি বারবার 4 + 4y। সমীকরণ কোনটা আসছে না? এইভাবে আসছে না, বুঝতে পারছেন আপনি? অ্যান্সারটা ওইভাবে রাখতে বলেছে। হ্যাঁ, তো এটাই অ্যান্সার। তো আমাকে দ্বিঘাত সমীকরণটাই বের করতে বলেছে, আজ ভাঙা যাবে না, তো এটাকে এইভাবেই রাখতে বলেছে। দেখো অপশন ওই জন্য ওইভাবেই দেওয়া আছে। দ্বিঘাত ভাঙা যাবে, ভাঙতে গেলে শ্রীধর আচার্য ফেলতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? সমস্যা নেই তো? বুঝতে পারছো? মুছে দেবো? মুছে দিব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। একটা জিনিসে প্রিভিয়াস ইয়ার করতে করতে যাচ্ছ, একটু করে অঙ্কর দিকে একটু ধ্যান দিতে দিতে যাবে, একটু কোশ্চেনের ট্রেন্ড দেখবে। এনটিপিসি আর গ্রুপ ডি রেলওয়ে, দেখবে গ্রুপ ডির মধ্যে ভ্যারাইটি বেশি অঙ্কে, দেখতে লক্ষ্য করতে করতে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে গ্রুপ ডির মধ্যে ভ্যারাইটি বেশি আছে।
কেন তো আমাকে বলে লাভ আছে কেন? হুম? বলো। তারপরে লসাগু করো, এক্স লসাগু হবে, বলে কি করব? এটা এক্স লিখলে না 2 লিখলে? চলো মুছে দিলাম। গ্রুপ ডির মধ্যে ভ্যারাইটি বেশি অঙ্কে এনটিপিসির থেকে। এ বাবলু, শুধু গল্প করা পড়ো, পড়ো, চাকরিটা পাবে না? চাকরি করার ইচ্ছা আছে না নাই? এই এসেছিল এখনই দেখা করতে, মাঠ পাস করে গেছে, দেখা করতে এসেছিল, বাইরে গেলাম। চাকরিটা পেয়ে গেল ছেলেটা, কাজ করতো। বলে স্যার ভাবো, ওই ছেলেটা ওষুধের দোকানে কাজ করতো, এখানে পড়তো, ওষুধের দোকানে কাজ করতো, ওষুধের দোকানে কাজ করতে 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 পাস করে গেল। এসেছিল, মাঠ পাস করে এসছে, ভালো নাম্বার আছে, 100-এর উপরে আছে, পেয়ে যাবে। জিডি জিডি অনেক কম ছিল, এবার 60-র আশেপাশে ছিল, 60-70-র আশেপাশে। এর একটা ছোট্ট একটা কাহিনী বলি, ছেলেটা, না পরে বলবো, এখন ভিডিওতে বলা ঠিক হয় না, পরে বলবো। চলো, এই একটি আয়তক্ষেত্রের কর্ণ 65 মিটার, একটা আয়তক্ষেত্রের কর্ণ 65 মিটার এবং বাহু হচ্ছে 63 মিটার। ঠিক আছে, তাকাও, আয়তক্ষেত্রের কর্ণ দিয়ে দিয়েছে, একটা বাহু দিয়ে দিয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে দিয়েছে। একটা আয়তক্ষেত্র কি মজার অঙ্ক দেখো স্যার, কি মজার অঙ্ক, মজা করতে করতে শিখতে হবে, মনে রাখবে। আয়তক্ষেত্রের কর্ণ দিয়ে দিয়েছে 65 সেমি, এর একটা বাহু দিয়ে দিয়েছে 63 সেমি, আমাকে বের করতে দিয়েছে এর পরিসীমা। সে স্যার পরিসীমা বের করতে গেলে তো প্রস্থটাও লাগবে, এটা 63, তার মানে এটাও 63 হবে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × L + B, দৈর্ঘ্য যোগ প্রস্থ, একে 2 দিয়ে গুণ করতে হবে, এটাই তো, 4টা বাহুকে যোগ করতে হবে, 2টো L 2টো B। আচ্ছা, এবার গল্প যেটা হচ্ছে স্যার, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাই তো? তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু সমস্যা, গল্পটা যেটা দাঁড়াচ্ছে, আমি যদি বের করতে যাই পিথাগোরাস দিয়ে, তাহলে আমার তো এটাকে বের করতে তো খাটনি হবে, √65 স্কয়ার মাইনাস 63 স্কয়ার করতে হবে, করতে হবে তো, করতে পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বলছে, এটা মুখস্থ রাখবে স্যার, এটাও একটা ট্রিপলেট, 63, 65 আর 16 ট্রিপলেট, যদি বের করবে 16 আসবে, মুখস্থ রাখবে। 63, 65, 16 হচ্ছে ট্রিপলেট, একটা যদি 63 হয় 65 হয় তাহলে অবশ্যই 16ই হবে। ঠিক আছে, 16 সেমি, এটা একটা ট্রিপলেট। যখনই ট্রিপলেট গুলো আসবে সুন্দর করে খাতাতে মার্ক করে রাখবে, কিন্তু লাল কালি বা অন্য কালি বা রক্ত হাত কেটে টিপ দিয়ে রাখবে, এগুলো মুখস্থ রাখবে। নাহলে এটাই করতে আবার 1 মিনিট তোমার এক্সট্রা সময় লেগে যাবে, 65 স্কয়ার করবে, এটা স্কয়ার করবে, ভাগ করবে, রুট করবে, আবার 16 বের করতে করতে সময় লেগে যাবে। হ্যাঁ, পরিসীমা বের করছি তো, তাহলে আমি দেখো তো, একটা পেয়ে গেছি, এল এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, তাহলে আমি বসিয়ে দিই 2 × 63 প্লাস 63, 16 যোগ করলে কত হয়? 79, তাহলে 2 × 79, 79 158, 158 এত ছিল, তাহলে পরিসীমা বেরিয়ে গেল 100, মিটারে বলেছে, মিটার, 158 মিটার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আগের যেটা অঙ্ক ছেড়ে এসেছিলাম, আচ্ছা এটা করে নাও তো, এটা করে নাও, তারপরে করাচ্ছি, এটা করে নাও। এটা স্যার একই টাইপের অঙ্ক আছে, করে নাও তো। একটু আগের মুখ করলাম না, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 5 সেমি বেশি, দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 5 সেমি বেশি, যদি ক্ষেত্রফল এত সেমি স্কয়ার হয়, প্রস্থ যদি W, প্রস্থ W নির্ণয়ের সমীকরণ কি হবে?
প্রস্থটা ডাব্লু বলে দিয়েছে, তাহলে ডাব্লু দিয়ে সমীকরণটা বের করে, একটু আগে এক্স দিয়ে বের করলাম, আমাকে বের করে অ্যান্সারটা বলো। দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, 5 সেমি বেশি। প্রস্থ বলে দিয়েছে যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু দিয়ে সমীকরণটা বের করো। আরে গল্প, বাপ রে, সংসারের গল্প রে। হাসছো কেন? কত হলো এটা? অপশন ডি। বা তোমরা তো সব রাজা হয়ে গেছো। এটা হলো সবার তো? তুমি কি বলবে? হ্যাঁ, এটা সমান সমান ক্ষেত্রফল বই দিয়েছে 215। ঠিকই তো আছে। হ্যাঁ, এই মাই ক্লাস আমি তো বুঝতে ক্লাসে চলো পরেরটা। এবার ওই 101-এ আসি। এই পরিমিতি মজা লাগছে না করতে, সোজা জিনিস না। হ্যাঁ? জলই তো, টলটলা জল না, সমুদ্রের জলের মতো টলটলা। স্যার একটি ঘরের দৈর্ঘ্য 15 ফুট, প্রস্থ হচ্ছে 12 ফুট, ঠিক আছে। চারিদিকের দেওয়াল থেকে 1.5 ফুট ফাঁকা রেখে, চারিদিকের দেওয়াল থেকে 1.5 ফুট ফাঁকা রেখে মেঝেতে একটি মাদুর পাতা হবে, ঠিক আছে, ভালো কথা। এই যে দেওয়াল আছে, চারিদিকে দেওয়াল থেকে 1.5 ফুট ফাঁকা রেখে মেঝেতে একটা মাদুর পাতবে। প্রতি বর্গ ফুটে 3.50 টাকা হারে মাদুরের মোট খরচ কত হবে বের করতে দিয়েছে। ওই যে মনে করো স্যার, এটা হয়ে গেল কেমন বলতো, পার্কের ভিতরে ক্ষেত্র, এই রাস্তা দিয়ে ক্ষেত্রফলের টাইপের আছে। বলেছে এটা একটা আয়তাকার গল্প আছে। দৈর্ঘ্য বলে দিয়েছে 15 ফুট, প্রস্থ বলে দিয়েছে 12 ফুট, চারিদিকে 1.5 ফুট ফাঁকা রেখেছে। তাকাও, এটা স্যার ওটা লাগবে না, এটা রাস্তার মতো না, এটা চারিদিকে 1.5 ফুট করে ফাঁকা রেখেছে, দিয়ে মাদুর পেতেছে। চারিদিকে 1.5 ফুট, এদিকে 1.5 ফুট, এদিকে 1.5 ফুট, এইদিকে 1.5, এদিকে 1.5 ফাঁকা রেখেছে, মাদুর পেতেছে। বলছে এই মাদুরটাতে প্রত্যেক বর্গ মিটারে যদি 3.50 টাকা করে খরচা হয়ে থাকে তাহলে টোটাল খরচা কত? তাহলে আমাকে মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? আচ্ছা দেখো তো, টোটালটা ভালো করে বোঝো স্যার। টোটালটা 15, এইদিকে 1.5 ছেড়েছি, এইদিকে 1.5 ছেড়েছি, তার মানে স্যার 3 ছেড়ে দিয়েছি, তার মানে মাদুরটার দৈর্ঘ্য যেটা লেন্থ সেটা 12। আচ্ছা, প্রস্থ ছিল টোটালটা 12, এটা তো 1.5 3 ছেড়ে দিয়েছি, তাহলে 9, তাহলে প্রস্থটা হয়ে গেল 9। তাহলে মাদুরটার ক্ষেত্রফল কত হবে? 12 × 9, এটা ক্ষেত্রফল। প্রত্যেক বর্গ মিটারে কয় টাকা করে লেগেছে? 3.5। তাহলে এততে কত লাগবে? ইন্টু 3.5, এটাই তো লাগবে। ক্ষেত্রফল বেরিয়ে গেল, এত সেমি স্কয়ার, 1 সেমি স্কয়ারে লাগে 3.5, তাহলে এততে কত লাগবে? ইন্টু 3.5। তাহলে কত হচ্ছে গুণ করে? 9 × 108, 108 × 3 করলে কত হবে? 378, 324, আর এদিকে 108, 378।
তাহলে 378 বলছো যখন তোমরা 378 হবে। অপশন নাম্বার বি। বুঝলে না বুঝনি? গুণ তো করলে না, দেখে দেখে বসে দিলে এখন। 108 ইন্টু 3 324, 108.5 করে আরো 108 হবে মানে 54। 324 আর 54 378। কি মাধুর টিকটক করবে? হ্যাঁ অঙ্ক করাচ্ছি, আপনি ওরা কান দেবে না, তোমাকে কিন্তু ডিমোটিভেট করছে। হ্যাঁ এগুলো তো হয়ে গেছে। কত পর্যন্ত করলাম যেন ওইদিকে? দেখাও স্যার, একটা আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 7:3। ভালো কথা। পার্কের পরিসীমা 21,000 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য নির্ণয় করো। স্যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 7:3, পরিসীমা বলে দিয়েছে 21,000 মিটার। দেখো তো দৈর্ঘ্য ভালো করে শোনো স্যার, দৈর্ঘ্য যদি 7 হয়, প্রস্থ 3, টোটালে 10। তো দৈর্ঘ্য 7, প্রস্থ 3, তাহলে পরিসীমা কত হবে? 10 ইন্টু 2 20 হবে। তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 10 প্লাস 2 20 হবে। তো 20 সমান এটা দেওয়া আছে না? তাই তো দেওয়া আছে। তাহলে আমার দেখো তো 20 কিভাবে 20 আসলে বুঝতে পারলে? আমি যদি 7 আর 3 ধরেই চলতাম তাহলে এটা সমান 20। এই 20 সমান বলে দিয়েছে কত? 21,000 বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি কেটে দিই তাহলে 1 সমান কত হচ্ছে? 2100, তার মানে 1050। এটা 1 সমান। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। পার্থক্য কত? 7 আর 3 এর পার্থক্য 4। তাহলে 1 সমান এটা হলে 4 সমান কত হবে? 4000 আর 50 200 42। তার মানে অ্যান্সার হয়ে গেল 4200 মিটার। অপশন নাম্বার এ 4200 মিটার। দেখো দেখো এনটিপিসি কোশ্চেন, ওই জন্য সোজা। বিপ্লব বুঝলে? কয়টায় আসবো? কয়টায় আসি? আসবো? বাহ, তাকাও এই তাকাও। বাহুগুলোর অনুপাত 13:5 এমন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 260 মিটার স্কয়ার, তাহলে তার পরিসীমা কত? স্যার বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 13:5, তার মানে দেখো তো একটা যদি 13x হয় তাহলে আর একটা 5x। এদের ক্ষেত্রফল মানে গুণফল সমান কত বলে দিয়েছে? 260। 13 দিয়ে কেটে দিলাম, 13 দোকানে 26, 20, 5 দিয়ে কেটে দিলাম 4। এক্স স্কয়ারের ভ্যালু দাঁড়ালো 4। এক্স সমান 2। আরে স্যার সাবাস, এতটুকু তো জানো স্যার, 4 এর রুট করলে 2 হয়। বাহ। তাহলে স্যার দেখো তো দৈর্ঘ্য কত হবে? 13 ইন্টু এক্স মানে 13 ইন্টু 2। তাহলে আমার পরিসীমা বের করতে দিয়েছে, পরিসীমা বের করতে দিয়েছে। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত হবে? 13 ইন্টু 2 মানে 26। প্রস্থ কত হবে? 5 ইন্টু 2 10। 2 ইন্টু 36, এটাও জানো গুণ 36 দিয়ে 2 কে গুণ করলে 72 হয়। বাহ, 72 মিটার। ভালোই তো জানো। 36 ঘর নামটা পেরিয়ে যাচ্ছ, 36 দোকানে 72। বাহ। 945 কোন 9 কত হয়?
হুম 945 লাইন ও পারবে, বলে দাও তো। পরেরটা আসি। চলো, এমন একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে যার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি? পরিসীমা মানটি ক্ষেত্রফলের 1/3 সমান। নিজে থেকে করো, একই এটার অঙ্ক অনেক করলাম, করো। দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি এবং পরিসীমার মানটা ক্ষেত্রফলের 1/3। 2 × l + b সমান হচ্ছে l × b/3। আর একটা দিয়ে দিয়েছে l সমান 5 + b। এই দুটো সমীকরণ থেকে আমাকে বের করো। ফটাফট বের করো। হুম 8 বেশি করলাম, 1/3 কম করে করলাম। প্রস্থটা যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 5 + x। এটা হবে। পরিসীমার মানটি ক্ষেত্রফলের 1/3। তাহলে পরিসীমা কত হবে? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা। এটা তার ক্ষেত্রফলের 1/3। ক্ষেত্রফলের 1/3। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা তার 1/3। ঠিক আছে, এখান থেকে x এর মান বের করবো, তাহলে হয়ে গেল। 3 দিয়ে গুণ করে দিলাম 6, 5 + 2x সমান 30 + 12x = 5x + x²। সবগুলোকে x গুলোকে এক সাইডে নিয়ে আস, সবগুলোকে এক সাইডে নিয়ে যাই। x² + 5x - 12x - 30 = 0। x² - 7x - 30 = 0। 7 মিলাতে হবে কত? 3 × 10 = 30। x² - 10x + 3x - 30 = 0। x কমন টানলাম, x - 10, 3 কমন নিলাম, x - 10 = 0। তাহলে এখান থেকে যদি আমি এটাকে 0 ধরি তাহলে x এর মান কত হয়ে যাবে? 10। এটাকে 0 ধরলে x এর মান -3। বাহু তো মাইনাস হতে পারে না, তাহলে আমার কত হবে? 10। কি করলাম? পাতে মিডিল টার্ম করেছি, পাতে মিডিল টার্ম করেছি। ঠিক আছে, x এর মান কত বেরালো? 10 বেরালো। পাতে মিডিল টার্ম করেছি স্যার, মিডিল টার্ম 30। 3 × 10 = 30। x কমন টানলাম, 3 কমন টানলাম, দুটো থেকে x - 10 কমন টানলাম, পাতে মিডিল টার্ম করলাম। এটা সমান 0 হলে x এর মান 10, এটা সমান 0 হলে x সমান -3।
তাহলে x এর মান হয় 10 হবে, নাহলে -3 হবে। মাইনাস তো হবে না বাহুর দৈর্ঘ্য, তাহলে x এর মান 10 হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে স্যার, x এর মান 10, আমাকে কি বের করতে দিয়েছে? পরিসীমা। x কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে? 10 + 5 15। আমাকে পরিসীমা বলেছে, তাহলে 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য 15, প্রস্থ 50। হুম, এত করবে। কোথায় অপশন টেস্ট লাগাবেন? হুম, ভুল করবে, যদি মনে হয় তো করবে। যদি 50 ধরি তাহলে 150 হলো, 150 হলে হ্যাঁ করতে পারো। হ্যাঁ, আরেকটা রাস্তা আছে, করতে পারো, দেখো এইভাবে করবে। এটা হয়ে গেল। চলো অপশন টেস্ট বলছি, অপশন টেস্ট তাহলে যদি করো তাহলে কিভাবে করা যাবে আসলে। এই তাকাও এদিকে। যদি অপশন টেস্ট করো, স্যার আমাকে কি, এটা কিসের অপশন দেওয়া আছে? পরিসীমার না? পরিসীমার মান দেওয়া আছে তো। তো আমি যদি ধরতাম পরিসীমা 60, বলেছে ক্ষেত্রফলের 3 গুণ হবে, তাহলে ক্ষেত্রফল 180। পরিসীমা 60 হলে ক্ষেত্রফল 180 তো, তাই কি না? আচ্ছা, এবার গল্প দাঁড়াচ্ছে স্যার, যদি ভালো করে বোঝো তো, এটা 60 হলো, এটা ক্ষেত্রফল 180 হলো, তাহলে আমাকে যদি 60 হতে হয়, আমাকে বলে দিয়েছে কোশ্চেনের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 বেশি হবে, 5 বেশি হবে। এবার যদি 5 বেশি হয়, তাহলে নিঃসন্দেহে যদি 60 হয়, তাহলে একটা 25, একটা 35, একটা কত হবে? 30। 60 হলে হবে না কেন? হবে, 5 বেশি হবে, তার মানে 55। 55 অর্ধেক হবে না, আসবে না, 27.5 করে আসবে। তার মানে আমার এটা প্রথমেই বাদ, 27.5 করে আসবে বাদ। 40 যদি হতো, 40 হলে 120 হবে, 120 হবে। এবার যদি 40কে আমাকে মেলাতে হয়, 5 ডিফারেন্সে মেলাতে হবে দৈর্ঘ্য প্রস্থ, 5 ডিফারেন্সে মেলাতে হবে, তার মানে 5 বাদ দিলে হয়ে গেল 35। 35-এর অর্ধেক করলে এটাও তো আসে না, তাই দাঁড়াও 120, 1 মিনিট, মিলে যাবে, দাঁড়াও 120 যদি হয়, 20, আচ্ছা সরি, এটা যদি 40 হয়, তাহলে পরিসীমা 40 হচ্ছে, পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, আগে 20 আসলো, 20টাকে মেলাতে হবে 5-এর ডিফারেন্সে, 5-এর ডিফারেন্সে যদি মেলাই, তাহলে কত হবে? একটা হচ্ছে গিয়ে 7.5, আর এটা 12.5, 7.5, 12.5। এবার স্যার 7.5 আর 12.5-এর গুণফল করে তো আমরা 120 মেলাতে পারবো না, তার মানে আমার এটাও যাবে না। 45, এটা তো হবেই না, প্রথমে বাদ। 45কে 2 দিয়ে ভাগ করলে এমনি পয়েন্ট চলে আসছে। পরে থাকলো 50, দেখো 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে 25কে যদি ভাঙো, দেখো একটা 10, একটা 15, 5-এর ডিফারেন্সে মিলে গেছে। 10 15 গুণ করো, 50-এর 3 গুণ, 150 মিলে গেছে। যদি ভাবতে পারো তো ভালো, অপশন টেস্ট করে ভাবতে পারো। আর এমনিও মিডিল টার্ম খুব একটা যে বড় তা না। হ্যাঁ, কি বলেছে স্যার? যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পি এবং প্রস্থের দৈর্ঘ্যের 1/3 হয়, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পি এবং প্রস্থের দৈর্ঘ্যের 1/3 হয়, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? পারবে না? আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সমান পি, এবং এটা প্রস্থের 1/3, মানে দৈর্ঘ্য প্রস্থটা দৈর্ঘ্যের 1/3, তার মানে প্রস্থটা p/3। আমার ক্ষেত্রফল বের করতে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে পি, প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 1/3, তার মানে প্রস্থটা কত? p/3। আমাকে বলেছে ক্ষেত্রফল বের করতে, তাহলে ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে হয়ে গেল স্যার p²/3। p²/3, দেখো কত সোজা অঙ্ক। নিঃসন্দেহে এনটিপিসি বসে। হ্যাঁ, হয়ে গেল। চলো হয়ে গেল, পরেরটা আছে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 3 মিটার বেশি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, এর পরিসীমার সংখ্যাগত মান ক্ষেত্রফলের সংখ্যাগত মানের সমান, মানে পরিসীমার ক্ষেত্রফলটা সমান 2 × l + b, এটাও l × b। ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো। বের করতে পারবে না? করো তো। দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার বেশি বলে দিয়েছে। পরিসীমার সংখ্যাগত মান ক্ষেত্রফলের সংখ্যাগত মানের সমান। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য x + 3 করো। হ্যাঁ, কর্ণের মান পূর্ণাংশে মানে ইন্টিজারে বের করো। মানে যদি ভগ্নাংশ আসে, মানে 8 পয়েন্ট সামথিং আসে, শুধু ইন্টিজারটা নিবে, পূর্ণটা নিবে। কত? পূর্ণটা নাও, পূর্ণটা বের করো, মানে ওর কাছাকাছি পূর্ণ সংখ্যাটা বের করো, ইন্টিজারটা। বের করো। 6 হচ্ছে কত আমি জানি না কত হবে। বের করো, আমি করে দিচ্ছি, বের করো। হয়নি, হয়নি, করো করো করো। কত হলো? 6 না 7? না, হ্যাঁ, যদি আমাকে কি বলেছে ইন্টিজার পার্ট নিতে, মানে যদি 6 পয়েন্ট সামথিং আসে 6 নিব, শুধু ওর ইন্টিগ্রাল পার্টটা নিব। বাকিরা করো। কত হয়েছে? বাহ, ইন্টিজারটা আমি যতই আসুক 6.9 আসলো 6 নিব, পয়েন্ট শুধু আমি পয়েন্টটা নিব না, শুধু ইন্টিজার ভ্যালুটা নিব। কত হলো? করে দেবো না, পারছো? √45, √, টাকা যদি √45 বেরাই, √45 এর ভ্যালু কত? 6, 7 7 49, দেখো বুঝতে আমাকে বের করার দরকার নেই। 7 7 49, 6 6 36, তার মানে 6 আর 7 এর মাঝামাঝি কিছু একটা হবে, 6 পয়েন্ট সামথিং আসবে, তার মানে 6 অ্যান্সার হবে। করে দেবো?
তো কি নিজে থেকে করবে স্যার? দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার বেশি। প্রস্থ যদি তাকাও, প্রস্থ যদি x হয়, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? x + 3 হবে না? হবে তো? তাহলে এদের পরিসীমা মানে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ তার দ্বিগুণ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা হয়ে গেল। বলছে এদের পরিসীমার সংখ্যাগত মান ক্ষেত্রফলের সংখ্যাগত মানের সমান। তাহলে ক্ষেত্রফল কত? x + 3 × x। এখান থেকে x দ্বিঘাত আসবে, x এর ভ্যালু বের করবে, বাস গল্প শেষ। পারবে না করতে? না করে দেবো দ্বিঘাত। x এর মান আসবে একটা, x এর মান যখন বেরিয়ে গেল, প্রস্থ বেরিয়ে গেল, ওর সাথে 3 যোগ করবে, দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তা আমাকে কি বের করতে দিয়েছে? আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য। দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, কর্ণ বের করতে পারবো। অতিভুজ √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে। পারবে তো? হয়ে গেছে? বাহ, থাক এই পর্যন্ত নাকি? হ্যাঁ এই পর্যন্ত থাক। তিনটা অঙ্ক দিচ্ছি, করে নিয়ে আসবে বাড়িতে। 113 নাম্বার কি বলেছে ভালো করে শোনো। 113 নাম্বার, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ একক, পরিসীমা 34 একক, তার কর্ণের দৈর্ঘ্য কত হবে বের করবে। ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, কর্ণ বের করবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসের 3/5 অংশ। ঠিক আছে, একটা বৃত্তের ব্যাসের 3/5 অংশ হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। বৃত্ত, হ্যাঁ রেডিয়াস, ব্যাসার্ধ। বৃত্তটির ব্যাসার্ধের মানটি এমন একটি বর্গক্ষেত্রে, আবার ওই বৃত্তটার ব্যাসার্ধের মান এমন একটা বর্গক্ষেত্রের সমান যার ক্ষেত্রফল 4900 মিটার স্কয়ার। দেখো দুটো অঙ্ক, এই পোর্শনটা আলাদা। বলছে ওই বৃত্তটার ব্যাসার্ধ আবার এমন একটা বর্গক্ষেত্রের সাথে সমান যার ক্ষেত্রফল তোমার হচ্ছে এত মিটার স্কয়ার। তাহলে দেখো তো, যদি ভালো করে শোনো, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4900 বর্গ মিটার যদি হয়, তাহলে ওর বাহুর দৈর্ঘ্য কত হবে? একটা √, মানে 70। তার মানে ওই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 70 মিটার করে, তাই তো? ব্যাসার্ধ 70 মিটার করে। যদি 70 মিটার করে ব্যাসার্ধ হয়, তাহলে তার 3/5 অংশ হচ্ছে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য। তাহলে আমি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য পেয়ে যাব। বোঝা গেল তো? গেল। যদি আয়তক্ষেত্রটার প্রস্থ এত হয়, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দুটো গুণ করলে হয়ে গেল। 70 বেরিয়েছিল, দেখো তো হয়েই তো গেল। 70 এর 3/5 করলে কত হয়? 5 × 4 = 70, 3 × 4 = 42। দৈর্ঘ্য হয়ে গেল 42, প্রস্থ 20। 20 × 42 করে, 42 × 2 = 84, 840 হয়ে গেল অ্যান্সার। 840। 15 নম্বরে আসো, বাড়িতে করে নিয়ে আসবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3। তাহলে দৈর্ঘ্য ইস্টু কর্ণের অনুপাত কত হবে? আচ্ছা স্যার দেখো মজার জিনিস, দেখো দৈর্ঘ্য প্রস্থ যদি 4, 3 হয়, আয়তক্ষেত্রের প্রস্থটা, কর্ণটা কি হয়? অতিভুজ না? তাহলে 3, 4, 5 ট্রিপলেট, তাহলে ওটা 5 হবে। তাহলে দৈর্ঘ্য আর কর্ণ কত হবে? 4:5 হবে। 4:5 হবে। হ্যাঁ, আর কি বাড়িতে করবে? তাও করবে, হ্যাঁ তাও করে নিয়ে আসবে। আর তুমি কি ছিলে? হয়ে গেল, থাক।